মাত্র ৫ টাকার জন্য প্রবাসী ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। বিদ্যুৎ বিলের এই সামান্য টাকার লেনদেনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সৃষ্ট তুচ্ছ এক বিবাদ শেষ পর্যন্ত রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ও নৃশংস হত্যাকাণ্ডে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ প্রবাস জীবনের কঠোর পরিশ্রম শেষে সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছেন নিহত আলমগীর হোসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিজের আপন ভাই খোরশেদ আলমের হাতেই তাকে প্রাণ হারাতে হলো। আমার স্বামীর সাথে কিচ্ছু হয় না, কারণ বিলে আছে যে করছে 100 আরো 5 টাকা রয়েছে, তুমি কেন দিছে 332 টাকা দিচ্ছে, 332 টাকা কেন দেওয়া হইলো? একটি যৌথ বিদ্যুৎ মিটারের বিল ভাগাভাগি নিয়ে সামান্য কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত হয়। এ যাই দোকানে বসে চা খাইবে এমন টাইমে দিচ্ছে বাড়ি, কি বেড়ে দিছে কি চেহারা কইতাম না যাই দে অবস্থা। তো বাস আমি হাসপাতাল আনছি, আনার পরে দেওয়ান মৃত ঘোষণা দিচ্ছে। আমি তো জানি না, আমার একটা মেয়ে হয়েছে দুটা, আর একটা মেয়ের 12 বছর অন্তর, ছেলের 12 বছর পূর্ণ হয় না। তাহলে আমি কি করি এসব পালন করি বলেন? কেন আমার স্বামীর আশ্রয় নেই দাঁড়াইলো? কেন আমি এই পরিস্থিতির মধ্যে পড়তেছি? এরা জায়গা জমি নিয়ে আমার সাথে বহুত মারপিট করছে, কিন্তু আমি আমার স্বামীর একার কথা বলতে দিই না। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী। মৃত ঘোষণা করে পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে পুলিশ মেডিকেল হাসপাতালে যায়। ওখান থেকে লাশ আবার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখান থেকে পোস্টমর্টম পরিবারের পক্ষ থেকে না করার জন্য রিকোয়েস্ট ছিল। পরে আমরা আইনগত বিষয়টা গুরুত্ব দিয়ে তাদের লাশ নিয়ে আসি এবং পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে প্রেরণ করি। অভিযোগ পাওয়ার সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।